বিশেষ করে গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা, এটা স্পৃহা আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইকামতে দ্বীনের সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফপূর্ণ বিধান, জীবন বিধান, যেটা কোরআনে বলা হয়েছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা। হে নবী, আপনার রবের বাণী সত্য এবং ইনসাফের দিক থেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো গোটা মানব জাতি, বিশেষ করে মুসলিম উম্মার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সর্বত্র ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে ইসলামী সংগঠনটি আন্দোলন করে যাচ্ছে সেটি হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। এবং তার প্রতিষ্ঠাতাও এই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তিনি হলেন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক। তিনি হলেন আল হাকামুল আদলু, তিনি ন্যায় বিচারক শাসক। এবং তিনি রব্বুন নাস, মানুষের রব। তিনি মালিকুন নাস, মানুষের বাদশাহ রাজা। এবং তিনি ইলাহুন নাস, মানুষের মাবুদ। তো পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার সকল বিধি বিধান কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। এই কোরআন সুন্নাহর আইন ইসলামী রাষ্ট্র ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। কিন্তু দেওবন্দপন্থী কওমি এক শ্রেণী মুফতি, তারা কোমর বেঁধে লেগেছেন জামাতে ইসলামীর বিরুদ্ধে। তারা জামাতে ইসলামীর প্রতি এত বিদ্বেষ, এত হিংসা পোষণ করেন, তাদের অন্তরে এত জিজ্ঞাসা, এবং জামাতে ইসলামী এবং মোল্লা মওদুদী রহিমাহুল্লাহর প্রতি এত বিদ্বেষ, এবং তারা এত মারাত্মকভাবে ধ্বংস কামনা করেন যে এটা মানে কল্পনা করতে শরীরের লোম শিহরিয়ে উঠে। কল্পনা করতে শরীরের লোম শিহরিয়ে উঠে। মানে মানব জাতির প্রতি শয়তানের যেমন হিংসা, বিদ্বেষ এবং ধ্বংস কামনা রয়েছে, এইরকম তারা সর্বাত্মক ধ্বংস কামনা করেন। তো সেই কওমি আলিমদের অন্যতম একজন আলেম হলেন মুফতি ফরিদউদ্দিন মাসউদ। তিনি কিশোরগঞ্জ শোলাকিয়াতে কয়েক বছর ঈদের নামাজ পড়িয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন এবং অধিকাংশ জামাতে ইসলামী বিরোধী মুফতি আলেম যারা আছে তাদের শীর্ষ নেতা তিনি এবং তাদের উস্তাদ তিনি। এই লোক কত মারাত্মক বিদ্বেষী, হিংসুক, সংকীর্ণ, তার কথা থেকেই আপনারা টের পাচ্ছেন। সে জামাত নেতৃবৃন্দের ফাঁসি চায়। এটা শুধু দাবি আর কামনা নয়, এটা হলো তাদের স্পৃহা। এই তার মতো জামাতে ইসলামী বিদ্বেষী আরো কিছু মুফতি আছে। তাদের শীর্ষে রয়েছেন জনাব মুফতি নুরুল ইসলাম অলিপুরি, মুফতি মুজিবুর রহমান চাঁদপুরি এবং বিয়ানীবাজারের মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা মোহাম্মদপুরি। তারা চরম বিদ্বেষী, চরম মিথ্যাচারকারী এবং জামাতে ইসলামীর ব্যাপারে মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়, মানুষকে জামাতে ইসলামী থেকে দূরে সরাতে চায়। অথচ সমাজ বিধ্বংসী, মানুষের নীতি নৈতিকতা বিধ্বংসী অপরাধ সমাজের মধ্যে অসংখ্য অগণিত রয়েছে। এগুলার প্রতিকার কিভাবে করা যায়, কিভাবে এগুলা দূর করা যায়, একটি শান্তিময় দেশ, একটি নিরাপদ রাষ্ট্র, আদর্শ কল্যাণ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়,
তারা এইসব ব্যাপারে বেশ একটা মাথা ঘামায় না, বেশ একটা কথা বলে না। তারা এই সব সময়ই জামাতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো এই লোকের, এই মুফতি ফরিদুদ্দিন মাসউদ সাহেব যে কত বড় মারাত্মক হিংসুক এবং ধ্বংস কামনাকারী, আপনারা নিজেরাই লক্ষ্য করুন তার বাক্যগুলো থেকে। এই স্বভাব চরিত্রের আরো কত মুফতি এবং আলিম রয়েছেন, তারা সকলেই দেওবন্দপন্থী কৌমি, তারা সকলেই এইভাবে চরম বিদ্বেষ পোষণ করেন এবং মারাত্মকভাবে বিরোধিতা করে থাকেন। তো ওমা ফি সুদুরহিম আকবার, তারা জবানে যেটা প্রকাশ করে এর চেয়েও আরো জঘন্য আকীদা অন্তরে পোষণ করে। জামাত নেতৃবৃন্দকে যখন গ্রেফতার করা হয় তখন অনেকগুলো কওমি মাদ্রাসাতে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং জামাত নেতৃবৃন্দ রহিমাহুমুল্লাহ তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে, তখনও অনেকগুলো কওমি মাদ্রাসায় মিষ্টি বিতরণ করা হয়েছে। অথচ অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় সে যদি কাফিরও হয় তাইলে এটাকে সমর্থন করা যায় না। কিন্তু এই মুফতি ফরিদুদ্দিন মাসউদের অনুসারীরা এবং মুফতি ফরিদুদ্দিন মাসউদেরা তারা জামাতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার করে যাচ্ছে। এদের কথা শ্রবণ করা, গ্রহণ করা, তাদের কথায় প্রভাবিত হওয়া, এটা কোনো বিবেক সম্পন্ন লোকের পক্ষে এটা মানায় না। সুতরাং আপনাদের খেদমতে যেটা আবেদন করতে চাই সেটা হলো জামাতে ইসলামী এবং মোল্লা মওদুদী এর বিরুদ্ধে তাদের অভিযোগ, সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং ইনসাফ এবং ন্যায়সঙ্গত কথা বলার ক্ষমতাই তাদের নেই। তারা মারাত্মক ধরনের হিংসুক এবং চরম বিদ্বেষী। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু, সূরা আল আনআম 152 নম্বর আয়াত, যে তোমরা যখন কথা বলবে তোমরা এটা যেন ইনসাফপূর্ণ কথা হয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া, যে কোন জাতি সম্প্রদায়ের বিদ্বেষ, আক্রোশ তোমাদেরকে এতটুকু উত্তেজিত যেন করতে না পারে যে তোমরা ইনসাফ করতে পারবে না, বরং তোমরা ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। এটাই হইল তাকওয়ার অধিকতর নিকটবর্তী বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াহকুমুল কাদি ওয়া হুয়া গাদবান, কোন বিচারক, কোন কাজী রাগান্বিত অবস্থায় যেন ফয়সালা না করে, বিচার মীমাংসা যেন না করে। অন্য হাদিসে আছে, লা ইয়াহকুমু আহাদুম বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, যে দুইজনের মধ্যে কেউ যেন দুইজনের মধ্যে কোনো ব্যক্তি যেন রাগান্বিত অবস্থায়, গুসা অবস্থায় যেন হুকুম, বিচার, ফয়সালা যেন না করে। কারণ রাগান্বিত মানুষ ভারসাম্যহীন হয়ে যায়, সে তার সুস্থ বিবেক তার লোপ পায়। এই জন্যই আমরা আপনাদেরকে বলবো যে এই মুফতি ফরিদুদ্দিন মাসউদ, এটা হলো দেওবন্দপন্থী কৌমি আলিমদের আপনার সরতাজ, নেতা, অনুসরণীয়। তার হাজার হাজার শাগরিদ, ছাত্র রয়েছে যারা তার দ্বারা প্রভাবিত হয়ে জামাতে ইসলামের বিরোধিতা করতেছে। তার সমালোচনা, বিরোধিতার ভাষা থেকেই আপনারা বুঝতে পারছেন কোন পর্যায়ের সংকীর্ণ এবং হিংসুক। অতএব এই ধরনের লোকদের কথা শোনা কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষের জন্য এটা শোভা পায় না। অতএব আপনারা এদের ফতোয়াবাজিতে আপনারা বিভ্রান্ত হবেন না, প্রভাবিত হবেন না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা আন্দোলনরত রয়েছে, যারা কোরআন সুন্নাহর বিধান কায়েম করতে চায়, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন এবং একামতে দ্বীনের জন্য বাছাই করেছেন, যেমন ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং মিশকাতের মধ্যে হাদিসটা রয়েছে। এটা কি, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, যে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন নবীজির সঙ্গী হওয়ার জন্য এবং তার দ্বীন কায়েমের জন্য। ঠিক তেমনিভাবে এই সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু আনহুমের পথ ধরে জামাতে ইসলামী বাংলাদেশ একামতে দ্বীনের কাজ করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। অতএব তাদের হাতকে শক্তিশালী করুন, জামাতে ইসলামীকে শরীক হন এবং আপনার এই ইসলামী আন্দোলন বিরোধী, জামাতে ইসলাম বিরোধী ফতোয়াবাজ
এদের দ্বারা প্রভাবিত হবেন না, এদের মিথ্যাচারে আপনি প্রভাবিত হবেন না, এদের থেকে নিরাপদ দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমুজ দান করুন, হেদায়েত দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।